হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো। যারা ডায়েট করছেন তাদের পক্ষে তো খুবই ভালো। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সেদ্ধ চাল আর হাফ বাটি বিউলির ডাল। এই চাল ডালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা মতো। আর এখন আমি এই চাল ডালটা জল থেকে উঠিয়ে নেব। আচ্ছা, আর একটা কথা বলছি, আপনারা যতটা চাল নেবেন তার হাফ ডালটা কিন্তু নেবেন। আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখন আমি ডালটা থেকে জলটা ফেলে দিলাম, ফেলে ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি, আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে। ঠিক একইভাবে আমি চালটাও নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বাটার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে আমি মিক্সারের ঢাকনাটা লাগিয়ে চাল ডালটা বেটে নেব। চাল ডালটা বেটে নিয়ে চলে এসেছি। এখন একটা পাত্রে আমি এই চাল ডালের বাটাটা ঢেলে দিচ্ছি। বাটাটা যথেষ্ট ঘন, তার জন্য আমি আরেকটু জল দিয়ে ভালো করে মিক্সারটা ধুয়ে ওই ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা হাতা দিয়ে ভালো করে আমি জলটা মিশিয়ে নেব। চাল ডালের বাটাটা এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, এর থেকে বেশি রাখার দরকার নেই। এখন আমি ঢাকাটা উঠিয়ে নেব আর একটা নিয়ে নিয়েছি ইনোর প্যাকেট। এই ইনোটা আমি চাল ডালের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। ইনোটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ভালো করে মিশিয়ে বানিয়ে ফেলতে হবে, তারপর কিন্তু আর বাটারটা রাখা যাবে না। ইনোটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি। এই সর্ষে তেলটা কড়াইয়ের মধ্যে একটু জাস্ট হালকা করে ব্রাশ করে নিলাম। এরপর একটা আমি ভিজা ন্যাকড়া দিয়ে আবার ওই তেলটাকে কিন্তু মুছে ভালো করে কড়াইটাকে একদম স্মুথ করে নিলাম। এবারে যেই আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা 2 হাতা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু এইভাবেই পাতলা করবেন, যাতে জাস্ট একটু আমি কড়াইটা ধরে নাড়াচাড়া করলাম তাই পুরোটাই হয়ে গেল। এবারে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে। দেখুন, ঢাকার উপর থেকে এই রকম ফুটো ফুটো জালি জালি হয়ে যাবে। ভালো মতন জালি জালিটা দেখা গেলে আমি ঢাকাটা আবার তুলে নেব। দেখুন কিভাবে জালি জালি তৈরি হয়েছে, তার মানে ওই সাইডটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি খুন্তি দিয়ে অপর সাইডটা উল্টে নেব। এইভাবে খুব আস্তে আস্তে উল্টাতে হবে। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি, একদম স্মুথলি কিন্তু উঠে যাবে। এখন সবাই কিন্তু নিজের শরীর নিয়ে খুবই সচেতন, তাই তেল ছাড়া এই রকম ব্রেকফাস্ট কিন্তু একেবারেই জমে যাবে। দেখুন কত স্মুথলি কিন্তু নিজে থেকেই উঠে গেল। আর ঠিক সেমভাবে বাকিগুলোও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বড়দের টিফিন বক্স বা বাচ্চাদের টিফিনেও আপনারা ইজিলি দিতে পারেন। আমি এখানে ছোট্ট হাতা ইউজ করেছি, তাই আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আপনাদের হাতা যদি বড় থাকে তাহলে আপনারা 1 হাতা দিতেই পারেন। খুব ভালো হেলদি একটা ব্রেকফাস্ট আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর আজকালকার দিনে সবাই তেল পছন্দ করে না, তাই এখানে কিন্তু তেল সেরকমভাবে কোনো ব্যবহারই হয়নি। আপনারা ওটা না করেও
ভালো একটা ভিজা ন্যাংড়া দিয়ে যদি কড়াইটা ভালো করে মুছে নেন তাহলেও হবে। তো এক একটা বানানোর পরেই কিন্তু কড়াইটা ভালো করে মুছে নিতে হবে। আপনারা এই খাবারটা যে কোনো চাটনির সাথে খেতে পারেন বা এমনিও খাওয়া যেতে পারে। এটা এতটাই টেস্টি হয়। তেল ছাড়া একটা ভালো চাটনির ভিডিও আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো। আপনারা আমার ভিডিওটা একটু ফলো করবেন। কথা বলতে বলতে দ্বিতীয়টাও আমার হয়ে গেল। এই দেখুন কত স্মুথলি এটাও উঠে গেল। তো আবার অপর দিকটা আমি 2 মিনিট মতো একটু ভেজে নেব। এই রেসিপিটা আমার ছেলের খুবই পছন্দের, তাই মাঝে মধ্যেই কিন্তু আমি এটা বানিয়ে ওর টিফিন বক্সে ভরে দিই। বানানো হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি বানিয়ে রাখা একটু চাটনির সাথে। সার্ভ করে দিয়েছি চাটনির সাথে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখুন আজকের ব্রেকফাস্ট কতটা নরম তুলতুলে হয়েছে। এই রকম যদি হেলদি ব্রেকফাস্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আমি এই রকম অনেক ভিডিও নিয়ে আসবো যেখানে তেল ছাড়া কিভাবে আপনারা ব্রেকফাস্ট আপনাদের বাচ্চাদের টিফিনে ভরে দিতে পারবেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।